এই অস্ত্রটি হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুকরী অস্ত্র, যেটা কোনো মানুষের কাছে থাকলে সে হয়ে যায় পুরো পৃথিবীর রাজা। মানে পৃথিবীর সমস্ত শক্তি যেন তার উপর ভর করে। কিন্তু এই অস্ত্রটা পাওয়ার জন্য সবাই চেষ্টা চালিয়ে যায়, এমনকি ওই দেশের রাজাও এই অস্ত্রটা নিতে চায় তার ক্ষমতা আরো শক্তিশালী করার জন্য। মুভির শুরুতেই দেখা যায় যে ডিটেকটিভ ডিকে রাজা এই অস্ত্রটা উপহার দিচ্ছেন, আর সেই অস্ত্রটি কোনো সাধারণ অস্ত্র ছিল না। অস্ত্রটি ছিল ভীষণই শক্তিশালী একটি অস্ত্র, যেটির নাম ছিল ড্রাগন ব্লেড। আর আগের সিজনে ডিটেকটিভ ডি রাজা ও রাজ্যকে বাঁচিয়েছিল বলে তাকে এই শক্তিশালী ড্রাগন ব্লেডটি উপহার হিসেবে দিয়েছেন রাজা। কিন্তু পরবর্তীতে দেখা যায় এত শক্তিশালী অস্ত্রটি দেওয়ার কারণে রানী ভীষণ ক্ষেপে যায়। তিনি রাজাকে বলেন সেই অস্ত্রটি ফিরিয়ে আনতে। তিনি বলেন হয়তো সে এই অস্ত্র দিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু রাজা রানীর এইসব কথায় কান দেন না। তিনি বলেন আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই শক্তিশালী অস্ত্রের একমাত্র যোগ্য অধিকারী হলো ডিটেকটিভ ডি, তাই আমি তার কাছ থেকে এখন আর সেই অস্ত্রটি ফেরত আনতে পারবো না। এসব শুনে রানী রেগে সে ঘর থেকে বের হয়ে যায়। এরপর রাতে রানী ইউসি নামে একজনের সঙ্গে গিয়ে দেখা করে, আর ইউসিকে রানী বলেন সে যেন ডিটেকটিভ ডি এর থেকে সেই শক্তিশালী অস্ত্রটি চুরি করে তাকে এনে দেয়। রানীর কথায় বোঝা যায় তিনি এখন ডিটেকটিভ ডি এর কাছ থেকে সেই শক্তিশালী অস্ত্রটি চুরি করিয়ে অস্ত্র হারিয়ে যাওয়ার অপরাধে তাকে শাস্তি দিতে চায়, আর এর ফলে সে অস্ত্রটি পেয়েও যাবে, যাকে বলে একেবারে এক কাজে দুই কাজের মতো। তবে ইউসি ডিটেকটিভ ডি এর বন্ধু হওয়ার কারণে সে কোনোভাবেই তার কোনো ক্ষতি করতে চাইছিল না। তবে ইউসিকে পথে আনার জন্য রানী তাকে বলেন যে সে এই কাজটা করলে ডিটেকটিভ ডি এর কিছুই হবে না, রানী নিজেই তাকে সব শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন। রানীর এমন কথা শুনে ইউসিও রাজি হয়ে যায়। এরপর রানী সেখানে আরো কিছু লোককে ইউসির সঙ্গে যেতে বলেন, আর দেখা যায় তাদের এক একজনের কাছে জাদুকরী শক্তি ছিল, যার সাহায্যে তারা অনেক কিছু করতে সক্ষম ছিল। সবাই সেখানে আসলে রানী ইউসিকে জানায় যে এরা সবাই তাকে সেই অস্ত্রটি চুরি করতে সাহায্য করবে। আর এখানে সেই লোকগুলো নিজেদের আলাদা আলাদা জাদুকরী পাওয়ারগুলো দেখিয়ে দেয়। লোকগুলোর অদ্ভুত সব জাদুকরী ক্ষমতা দেখে ইউসি কিছুটা ভয় পেয়ে যায়। সে রানীকে জানায় তার এদের সাহায্যের কোনো দরকার নেই। তবে এখানে রানী ইউসির কথায় রাজি হন না। তিনি বলেন তুমি তো ভালো করেই জানো সে কতটা শক্তিশালী আর বিচক্ষণ একজন মানুষ, আর ওর থেকে ওই অস্ত্রটি তুমি একা কখনোই চুরি করতে পারবে না। সেজন্য এদেরকেও তোমার সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। তবে এদের থেকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরা সবাই তোমার কথা মতোই কাজ করবে। সেই লোকগুলোর মধ্যে একজন মেয়েকে দেখা যায় যার নাম হলো ওয়াটারমুন। আর ওয়াটারমুন যুদ্ধে বেশ পারদর্শী ছিল। সে পানির মধ্য থেকে উঠে এসে নিজের ক্ষমতা দেখায়। এরপর অন্য একজনকে দেখা যায় যে কিনা মুহূর্তের মধ্যে আগুন জ্বালাতে পারে। সেখানে আরো একজনকে দেখা যায় যে মুহূর্তের মধ্যে যে কোনো জিনিস গায়েব করার ক্ষমতা রাখে, এমনকি নিজেও গায়েব হয়ে যেতে পারে। এরপর সে টিমের মাস্টারকে দেখা যায় যার নাম ছিল তানসা। সে এসে নিজের অদ্ভুত সব ক্ষমতা সবাইকে দেখায়। আর এবার সবাই মিলে অস্ত্রটা চুরি করার জন্য ডিটেকটিভ ডিকে শহর থেকে বাইরে পাঠানোর একটা পরিকল্পনা করে। আর এটা করতে টিমের একজন একটি নামকরা পেন্ট শপে আগুন লাগিয়ে দেয়। আর সেই কেসটা তদন্তের ভার দেওয়া হয় ডিটেকটিভ ডিকে। সে যখন ওই জায়গায় সে তদন্ত শুরু করে তখন ইউসির সঙ্গে থাকা সেই লোকগুলো ডিটেকটিভ ডি এর উপর নজর রাখতে শুরু করে। অন্যদিকে সেই ফায়ারম্যান আর ওয়াটারম্যানকে দেখা যায় যারা কিনা ডিটেকটিভ ডি এর বাড়িতে সেই অস্ত্রটি চুরি করতে চলে এসেছে। অন্যদিকে সেই শপের মালিক ডিটেকটিভ ডি এর সামনে এসে তার একটা দামি পেন্টিং এর জন্য একেবারে কান্না করতে শুরু করে। তবে সৌভাগ্যবশত অনেক খোঁজে সে সেই পেন্টিংটা খুঁজে পায়, কিন্তু সে কিছু একটা সন্দেহ করে তার সাথীদের ওই পেন্টিংটা ধরতে বারণ করে দেয়। কিন্তু এরই মধ্যে সেই শপের মালিক বারণ না শুনেই সেই পেন্টিংটা হাতে তুলে নেয়। আর সঙ্গে সঙ্গে সেই লোকটার হাতের মাধ্যমে কোনো বিষাক্ত পদার্থ তার শরীরে ঢুকে যায়, যার ফলে সেই শপের মালিক সেখানেই মারা যায়। এটি দেখে তারা বুঝে যায় কেউ হয়তো কোনো ভয়ানক বিষ সে পেন্টিংয়ে লাগিয়ে রেখেছিল। বাইরে আসলে ছাদের উপরে ডিটেকটিভ ডি কারো একটা ছায়া দেখতে পান, কিন্তু মুহূর্তের মধ্যেই দেখা যায় সে ছায়াটি গায়েব হয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। তাই সেও তার পিছু করতে থাকে। এরপর পিছু করতে করতে ডিটেকটিভ ডি এমন একটা জায়গায় চলে আসে যেখানে বিশাল একটা পাত্র রাখা ছিল, যেটা দেখে তার সন্দেহ হয় যে এত বড় পাত্র কে রাখবে এখানে। সে তখন কিছু একটা বুঝতে পেরে তার সব সাথীদেরকে সেখান থেকে পালাতে বলে আর নিজেও ওই জায়গা থেকে পালাতে থাকে। এরই মধ্যে দেখা যায় সেই বিশাল পাত্রটা গলে যায় আর তার মধ্যে থেকে বিষ চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। অন্যদিকে ডিটেকটিভ ডি এর বাড়িতে ওয়াটারমুন আর ফায়ারম্যানকে দেখা যায়, যারা ঘরের মধ্যে ঢুকে তো পড়ে কিন্তু তাদের সামনে অদ্ভুত এক বাধা চলে আসে। তবে সেটা ওয়াটারমুন সমাধান করে ফেলে আর তারা ভিতরের রুমে প্রবেশ করে। এরপর সেই ঘরে থাকা সিন্দুক খুলে দেখে সেখানে ড্রাগন ব্লেডটা রাখা আছে। তবে সেটা নিতে গেলে তারা বুঝতে পারে এটা একটা নকল অস্ত্র। তার মানে ডিটেকটিভ ডি একটা ফাঁদ পেতে রেখেছিল।
আর এবার ট্র্যাপের কারণে আশেপাশ থেকে পাথর নিচে পড়তে শুরু করে। আর সেই আওয়াজ পেয়ে ডিটেকটিভ ডি এর বাড়িতে থাকা তার লোকজন সেখানে চলে আসে। লোকজনের পায়ের আওয়াজ পেয়ে ওয়াটারমুন আর ফায়ারম্যান পালাতে গেলেই তাদের উপর হঠাৎ করে একটা জাল এসে পড়ে। তারা সেখানে আটকা পড়ে যায়, কিন্তু গার্ডরা সেখানে আসার আগেই ফায়ারম্যান আগুন দিয়ে সে জালটা পুড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ডিটেকটিভ ডিকে মারার চেষ্টা করার জন্য ইউসি সে তানকে কথা শোনাতে শুরু করে। আর তাদের কাজে সে বুঝে যায় যে এরা সবাই ডিটেকটিভ ডিকে মারতে চায়। সবাই যখন সেখান থেকে ফিরে আসে তখন রানী সবাইকে দেখে কাজটা সফল না হওয়ার জন্য কথা শোনাতে থাকে। আর পাশাপাশি রানী ইউসিকে দোষারোপ করে সে টিম থেকে বাদ দিয়ে দেয় আর সেই টিমে তানকে লিডার বানিয়ে দেয়। এরপরের দৃশ্যে দেখা যায় রানী ইউসিকে সঙ্গে করে একটা বন্দির ঘরে আসে আর সেখানে একজনকে বন্দী অবস্থায় দেখা যায়। আর এখানে রানীর কথায় বোঝা যাচ্ছিল এই লোকটার এখানে বন্দী থাকাই রানীর জন্য শুভ। হয়তো রানী এই লোকটার থেকেই তার সব পরামর্শগুলো নিচ্ছিলেন। এই লোকটা রানীকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ওই ডিটেকটিভ ডিকে মেরে ফেলতে হবে। এরপর ইউসি সেখান থেকে বেরিয়ে সোজা ডিটেকটিভ ডি এর কাছে আসে। তবে এখানে ডিটেকটিভ ডি ইউসিকে কিছু ব্যাখ্যা করার আগে সে ইউসিকে বলে আমি সবটা জানি, তোমাকে কিছুই বলতে হবে না। আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি এসব রানীর কথায় বাধ্য হয়ে করেছিলে। আর এখানে ডিটেকটিভ ডি ইউসিকে একটা ধাঁধা সমাধান করতে দেয় আর জানায় যদি সে ওই ধাঁধাটা সমাধান করতে পারে তাহলে ওই ড্রাগন ব্লেডটা পেয়ে যাবে। আর এখানে ডিটেকটিভ ডি ইউসিকে জানায় এই রাজ্যে অনেক বড় একটা বিপদ ঘনিয়ে আসছে আর সেটা থেকে মুক্তি পেতে হলে তাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। এসব বলার পর সে সেখান থেকে চলে যায়, কারণ ডিটেকটিভ ডি বুঝে গিয়েছিল যে সামনে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। পরের দৃশ্যে তার একজন সহকারীকে দেখা যায় যে কিনা একটা বাজারে ঘোরাফেরা করছিল আর তাকে অনুসরণ করে ওয়াটারমুন সেখানে চলে আসে। এরপর হঠাৎ করে যখন তার সেই সহকারী বাজারের একটা দেয়ালে আঁকা চিত্রের উপর চোখ দেয় সে আস্তে আস্তে হ্যালুসিনেশন করতে শুরু করে। এমন মনে হচ্ছিল সে কারো বশে চলে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করে সেখানে একজন লোক এসে তাকে সেখান থেকে সরিয়ে আনে। এই লোকটা আর কেউ নয়, আসলে ডিটেকটিভ ডি ছদ্মবেশে এই জায়গায় এসেছিল। এরপর সেখানে একজন মুখোশ পরা লোক আসে আর তার কর্মকাণ্ড দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো কালো জাদু করছে। সে একটা পুতুল নিয়ে কালো জাদু প্রয়োগ করছিল। অন্যদিকে রানীকে দেখা যায় যে কিনা তার লোকেদের নিয়ে আসে ডিটেকটিভ ডির সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে এসে সে তার সঙ্গে দেখা করতে পারে না। ডিটেকটিভ ডি এর লোকেরা রানীকে জানায় সে তার মা বাবার সঙ্গে দেখা করতে গ্রামে গিয়েছে। আর এবার রানী সুযোগ পেয়ে সবাইকে জানায় ডিটেকটিভ ডি ড্রাগন ব্লেডটা হারিয়ে ফেলেছে। আর এত বড় একটা অস্ত্র হারিয়ে ফেলার অপরাধে ডিটেকটিভ ডিকে তার পদ থেকে বহিষ্কার করে দেয়। এসব শুনে সেই লোকটি খবর জানাতে ডিটেকটিভ ডি এর কাছে যাওয়ার জন্য রওনা হয়। তবে দেখা যায় পিছন থেকে ওয়াটারমুন লোকটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে, কিন্তু কেউ তাকে অনুসরণ করছে তা সে বুঝে যায়। আর বুদ্ধি করে ওয়াটারমুনের চোখে ধুলো দিয়ে সে ডিটেকটিভ ডি এর কাছে চলে আসে আর সব ঘটনা তাকে খুলে বলে। এখানে ডিটেকটিভ ডি এর কাছে সে একই প্রতীকটা দেখা যায় যেটা কিনা বাজারে একটা দেয়ালে আঁকা ছিল। এরপর সে তার সহকারীকে এই প্রতীকটার মানে বলতে থাকে। সে তার সহকারীকে বলে এই প্রতীকটা উইন ওয়ারিয়র নামের একজন লোক বানিয়েছিল। সে ছিল একজন বড় মাপের জাদুকর। সে রাজ্যকে একবার রক্ষা করার কারণে এখানকার রাজা তাকে দরবারে একটা চাকরিও দিয়েছিল। তবে কিছু সময় পর রাজা বুঝতে পারে উইন ওয়ারিয়র তার রাজ্যটা কেড়ে নিতে পারে আর নিজেই রাজা হয়ে বসতে পারে। আর এই ভয়ে রাজা তখন উইন ওয়ারিয়রকে বন্দী করে কারারুদ্ধ করে দিয়েছিল। কিন্তু তার আরো অনেক লোক আছে যারা কিনা এখন ওই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। আর উইন ওয়ারিয়রের এই প্রতীকটা দিয়ে যে কোনো মানুষকে কিছু মুহূর্তের মধ্যে হিপনোটাইজ করা সম্ভব। আর তার লোকেরা এখন যে কোনো ভাবে তাকে মুক্ত করে এই রাজ্যটা দখল করার পরিকল্পনা করছে। আর এখানে ডিটেকটিভ ডি এর কথা থেকে বোঝা যায় রানী এই উইন ওয়ারিয়রের সঙ্গে কারাগারে গিয়ে কথা বলছিল। আর হয়তো এই উইন ওয়ারিয়রই রানীকে তার কালো জাদু বলে হিপনোটাইজ করে ফেলেছে। আর রানীও তার কথা অনুসরণ করতে থাকে। এদিকে ইউসিকে দেখা যায় সে ডিটেকটিভ ডি এর দেওয়া সে ধাঁধাটা শেষমেশ সমাধান করে ফেলে আর যেখানে ড্রাগন ব্লেডটা রয়েছে সেখানে চলে আসে আর সেখান থেকে ড্রাগন ব্লেডটা খুঁজে পেয়ে যায়। তবে এবার ইউসির মনে এই প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে যে কি এমন আছে এই ড্রাগন ব্লেডের মধ্যে। ইউচি কিছুতেই তার কারণ খুঁজে পাচ্ছিল না। তবে এরই মধ্যে সেই জায়গায় উইন ওয়ারিয়র একজন লোক এসে পড়ে আর ড্রাগন ব্লেডটা ইউসির হাতে দেখতে পেয়ে তার উপর হামলা করে দেয়। ইউসিও থেমে না থেকে পাল্টা আক্রমণ করতে শুরু করে। আর অনেকক্ষণ দুজনের মধ্যে ভয়ানক ফাইটের পর ইউসি সেই লোকটাকে তার তলোয়ার দিয়ে অনেকটা আঘাত করে ফেলে আর সেই লোকটাকে পরাজিত করে। ড্রাগন ব্লেডের শক্তি দেখে তো ইউসি অনেক অবাক হয়ে যায় আর এটা খুব ভালো করে বুঝে যায় কেন এই অস্ত্রটার জন্য এত সব ঘটনা ঘটে যাচ্ছে। এরপর সে ড্রাগন ব্লেডটি নিয়ে ইউসি রাজমহলে চলে আসে। তবে তার মনে সন্দেহ তৈরি হয় যে সেটা রানীকে দেবে কিনা। সে ভাবে যদি এটা দেওয়ার পরেও রানী তার বন্ধুকে মেরে ফেলে। এসব ভেবে ইউসি অনেক কনফিউজড হচ্ছিল। এরপর যখন ইউসি রানীর কাছে আসে সে দেখে রানী ওই জাদুকর লোকগুলোকে অনেক দায়িত্ব দিচ্ছিলেন। যদিও আগে ইউসি এখানকার জেনারেল ছিল
কিন্তু এখন রানী তাকে সরিয়ে তানকে সেখানকার জেনারেল করে দেয়, কারণ রানী রাজার কাছে তার ওই জাদুকর লোকগুলোর শক্তি দেখানোর জন্য এসব প্ল্যান করেছিল। কারণ সে চাইছিল রাজা যেন তার কাজের জন্য এদেরকে যোগ্য মনে করে কাজ দেয়। প্ল্যান মতো রানী তান ও তার বাকিদেরকে নিয়ে রাজার কাছে চলে আসে। এরপর রাজা সেখানে আসলে তার নিজের শক্তি দিয়ে মেঘের মতো একটা পরিবেশের সৃষ্টি করে, আর তাদের টিমের একজন সেই মেঘের মধ্যে বাঁধ সৃষ্টি করে, আর দেখতে দেখতে জাদুর মাধ্যমে সেখানে একটা ঝড় তৈরি করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেই ঝড়টা তানের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সে চেষ্টা করেও সে ঝড়টাকে থামাতে পারছিল না, যার কারণে পুরো জায়গাটিতেই ঝড়টা অন্ধকার হয়ে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সেখানে থাকা ড্রাগনের একটা মূর্তি জীবিত হয়ে যায়, আর সে ওখানে থাকা সবার উপর আক্রমণ করতে শুরু করে, এমনকি নিজের মুখ থেকে আগুনের গোলা ছুঁড়ে মারতে থাকে। এবার সে ফায়ার ম্যাজিশিয়ান তাকে থামাতে উল্টো আগুন ছুটতে শুরু করে, আর এটা দেখে সে ড্রাগনটা গিয়ে তার উপরেই হামলা করে আর ফায়ারম্যানকে সেখানে পুড়িয়ে ফেলে। এসব দেখে তো সেখানে থাকা বাকিরা ভীষণ ভয় পেয়ে যায়। এরই মধ্যে সে জাদুকরের মধ্যে একজন সেখান থেকে গায়েব হতে গেলে তাকে ড্রাগন ধরে ফেলে আর নিজের মুখের মধ্যে পুড়ে নেয়। এসব দেখে সব সেনা সেখানে চলে আসে আর ড্রাগনের উপর আক্রমণ করে দেয়, কিন্তু তার আগে ড্রাগন সে রুমের ছাদ ভেঙে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউসি খবর পায় তাদের রাজ্যের সৈন্যদের উপর কারা যেন আক্রমণ করেছে। এটা শুনে সে দৌড়ে সেই জায়গায় চলে আসে, কিন্তু ইউসি সেখানে আসলে পুরো অবাক হয়ে যায়, কারণ সেখানে যুদ্ধ করতে থাকা লোকটি আর কেউ নয়, ইউজিরই বহুরূপী ছিল, যে ইউজিকে দেখে একটা শয়তানি হাসি দেয় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরই মধ্যে সেনারা সেখানে এসে ইউজিকে ভুল বুঝে তাকে আটকে ফেলে। অন্যদিকে এসব কিছু জানার পর ডিটেকটিভ ডি এর সহকারী তার কাছে ছুটে আসে। এসব ঘটনা শুনে ডিটেকটিভ ডি তার সহকারীকে জানায় এখন যত দ্রুত সম্ভব মাস্টার ইয়াংচির কাছে যাওয়ার জন্য, আর ডিটেকটিভ ডি নিচে চলে যায় ইউজিকে বাঁচানোর জন্য। এদিকে ওয়াটারমুনকে দেখা যায় সে ডিটেকটিভ ডি এর পিছু নিয়েছে, তবে হঠাৎ করে সেখানে অদ্ভুত মুখোশ পরা তিনজন এসে হামলা করে। ওয়াটারমুন নিজেকে বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু হঠাৎই এক অদ্ভুত শক্তির মাধ্যমে তিনজন লোক আকাশে উড়ে যায় আর শয়তানের রূপ ধারণ করে। এরপর এসে তারা ওয়াটারমুনের উপর হামলা করে দেয়। ওয়াটারমুন নিজেকে বাঁচাতে তাদের সঙ্গে ফাইট করে। এরপর কোনো রকম সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় এবার সে তিনটা শয়তান নিজেদের শক্তি জড়ো করে একটা শয়তানের রূপ ধারণ করে আর এসে ওয়াটারমুনের উপর হামলা করে। ওয়াটারমুন কোনো রকম সেখান থেকে পালানোর চেষ্টা চালিয়ে যায়, আর একটা সময় সে প্ল্যান করে সেই শয়তানটার গায়ে একটা কালো চাদর দিয়ে ঢেকে দেয়, যার ফলে সেই শয়তানটা আর ওয়াটারমুনকে দেখতে পায় না। আর এই সুযোগে ওয়াটারমুন তার কাছে থাকা ছুরিটা দিয়ে সেই শয়তানটার উপর আঘাত করে। এরপর যখন চাদর সরায় সে তো অবাক হয়ে যায়, কারণ সেটা তো আসলে রানী ছিল। এখানে ওয়াটারমুন রানীকে ঘায়েল করে ফেলে, কিন্তু তাও নিজেকে বাঁচাতে কোনো রকম সেখান থেকে ওয়াটারমুন পালিয়ে যায়। তাও রানী তার পিছু ছাড়ছিল না। ওয়াটারমুন কোনো রকম ভাবে লুকিয়ে একটা ফার্ম হাউসে এসে আশ্রয় নেয়, কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত সেখানে ডিটেকটিভ দিয়ে সহকারী থাকা সে ওয়াটারমুনকে বাঁচিয়ে নেয়। এদিকে উইন ওয়ারিয়রের লোকগুলোকে দেখা যায়, যারা কিনা পুরো রাজ্যের লোকেদের বশ করতে শুরু করেছে আর সবার স্মৃতিশক্তি নষ্ট করতে শুরু করে। অন্যদিকে ডিটেকটিভ ডি এসে ইউজিকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর ইউজিকে বলে আমাদের রাজ্য অনেক বড় বিপদের মধ্যে রয়েছে, এবার আমাদের দুজনকে একসঙ্গে লড়াই করতে হবে। এরপর যখন তারা খোঁজ করতে থাকে রানীকে পেয়ে যায়, তখন দেখতে পায় রানী পাগলের মতো নিজের সঙ্গে কথা বলছে। এসব দেখে সবাই বুঝে যায় রানীকে কোনোভাবে হিপনোটাইজ করে রাখা হয়েছিল, আর এই হলো আসল রানী। আর এতদিন যে সবার সামনে ঘুরে বেরিয়েছিল সে আসলে উইন ওয়ারিয়র একজন লোক ছিল। এসব দেখে তারা সেখান থেকে রানীকে মুক্ত করে ফেলে। অন্যদিকে নকল রানী উইন ওয়ারিয়রকে সেখান থেকে বের করে আনে। এদিকে ডিটেকটিভ ডি এর সে সহকারীকে দেখা যায়, সে মাস্টারের সঙ্গে দেখা করতে এতক্ষণ একটা জঙ্গলের মধ্যে চলে এসেছে। তবে সেখানে গেলে সে আশেপাশে অনেক পাথর দেখতে পায়, আর হঠাৎ করেই সেখানে বিশাল আকৃতির একটা গরিলা এসে হাজির হয়। প্রথমত সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে লক্ষ্য করে ওই গরিলাটার সামনে একটা পোর্টাল খুলে যাচ্ছে আর সে একটা নতুন দুনিয়াতে প্রবেশ করে যায়। এরপর সেখানে সে একটা অদ্ভুত মাছকে দেখতে পায় যে কিনা কথা বলতে পারছিল। এখানে সেই মাছটা বলে তোমাকে মাস্টার ইয়াংচির সঙ্গে দেখা করতে হলে আরো ম্যাজিকের সম্পর্কে জানতে হবে, তারপরে তুমি তার সঙ্গে দেখা করার সুযোগ পাবে। আর এটা থেকে বোঝা যায় যে মাস্টার ইয়াংচি অনেক বড় একজন জাদুকর। আর কিছুক্ষণ পর দেখতে দেখতে সবকিছু আবার হাওয়াতে মিলিয়ে যায় আর জায়গাটা আগের মতোই হয়ে যায়। এরপর তাকে ধরে সেই গরিলা জঙ্গলের একেবারে পাশে নিয়ে আসে। পরদিন সকালে সে ডিটেকটিভ ডি এর কাছে ছুটে চলে আসে আর তাকে সবকিছু জানায় আর বলে মাস্টার ইয়াংচি এখন তাদের সাহায্য করতে আসতে পারবে না, কিন্তু উনি একটা চিঠি পাঠিয়েছেন। ডিটেকটিভ ডি সেটা পরে বুঝতে পারে এখানে কিছু মন্ত্র লেখা আছে। এদিকে উইন ওয়ারিয়রকে দেখা যায়, সে এবার রাজ্যটাকে দখল করতে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। আর এখানে সে ফায়ারম্যান জাদুকরকে দেখা যায়, আর তাদের কথা থেকে বোঝা যায় সেদিনের ওই ড্রাগনটাকে প্ল্যান করে সবার সামনে ছাড়া হয়েছিল। আর এই ফায়ার ম্যাজিশিয়ান এতদিন ধরে উইন ওয়ারিয়র হয়ে কাজ করে আসছিল, আর এবার উইন ওয়ারিয়র এসে রাজ্যের উপর আক্রমণ করে দেয়। আর দেখা যায়
রাজ্যের সীমান্তের বাইরে থেকে বিশাল আকৃতির একটা মনস্টার সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এই মনস্টার বাইরে থেকেই নিজের হাত দিয়ে সেখানে থাকা সৈন্যদেরকে মারতে শুরু করে, যা দেখে বাকি সেনারা তো ভীষণ ভয় পেয়ে যায়। তাও সাহস করে সবাই হামলা করতে থাকে, কিন্তু দেখা যায় এত বড় মনস্টারের এতে কিছুই হচ্ছে না। আর এবার ডিটেকটিভ ডি এর মনে পড়ে যায় তার মাস্টারের দেওয়া সেই মন্ত্রটার কথা। সে তখন সব সৈন্যদেরকে সেই মন্ত্রটা জোরে জোরে উচ্চারণ করতে বলে, আর সেই মন্ত্রটা পড়া শুরু করার সঙ্গে সঙ্গে কিছু বিশাল গাছ এসে সেই মনস্টারকে আটকাতে শুরু করে। আর এসব দেখে উইনোরিয়ারের লোকেরা পিছন থেকে সৈন্যদের উপর হামলা করে, আর পিছন থেকে হঠাৎ আক্রমণের ফলে অনেকেই সেখানে মারা যায়। এসব দেখে ডিটেকটিভ ডি সবাইকে তাদের দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী কাজ করার অর্ডার দেয়। এটা শুনে তার এক সহকারী দৌড় একটা রুমে চলে আসে, আর সেখানে রাখা বিশাল একটা ঘন্টা বাজাতে শুরু করে। আর এই আওয়াজে কিছু সৈন্য রাজমহলের দিকে এগিয়ে যেতে শুরু করে, আর তাদেরকে আসতে দেখে উইনোরিয়ার লোকেরা তাদের কালো জাদু করতে শুরু করে। আর সেই কারণে মহলের দিকে আসতে থাকা সৈন্যরা হ্যালুসিনেশন করতে শুরু করে যে তাদের সামনে বিশাল একটা মনস্টার চলে এসেছে, আর সেই মনস্টার তাদের উপর হামলা করছে। এসব দেখে ভয় সেই সেনারা তো কিছুই করতে পারছিল না। আর এসব দেখে ডিটেকটিভ ডি সেখানে সবার সামনে চলে আসে, আর ড্রাগন ব্লেডটা সামনে উঁচু করে ধরে। তখন সঙ্গে সঙ্গে সবার হ্যালুসিনেশন কেটে যায়, আর বোঝা যায় এই অস্ত্রটা আসলে কতটা শক্তিশালী। এবার উইনোরিয়ার সেখানে আসলে ডিটেকটিভ ডি তাকে হার স্বীকার করার কথা বলে, কিন্তু এরই মধ্যে উইনোরিয়ার কিছু লোক প্ল্যান করে ডিটেকটিভ ডি এর পা বেঁধে তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। আর এবার উইনোরিয়ার আবারও কালো জাদু শুরু করে দেয়, যার ফলে রাজ্যের সীমান্তের বাইরে থেকে বিশাল এক মনস্টার রাজ্যের মধ্যে ঢুকে পড়ে, আর এসে ডিটেকটিভ ডিকে নিজের হাতের মধ্যে তুলে নেয়। এসব দেখে ইউসি ডিটেকটিভ ডিকে যে দড়ির সাহায্যে আটকে ফেলেছিল সেটা কেটে ফেলে, আর এদিকে সেই ড্রাগন ব্লেডটা ডিটেকটিভ ডি এর সহকারী পেয়ে সেটা ইউসির দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা একটা ড্রাগন ধরে ফেলে, আর সেটা উইনোরিয়ারের হাতে দিয়ে দেয়। অস্ত্রটা হাতে পেয়ে তো সে নিজেকে জয়ী ভাবতে শুরু করে। সে ভাবে সে এই যুদ্ধে জয়ী হয়ে গেছে। তখন ডিটেকটিভ ডি এর এক সহকারীকে ড্রাগন মারতে আসলে ওয়াটার মুন এসে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে উইনোরিয়ার যখন জয়রানন্দ পালন করছিল, ঠিক সেই সময় মাস্টার ইয়াংচির সেই বিশাল হনুমানটা সেই জায়গায় চলে আসে, আর তার উপর মাস্টার ইয়াংচিও দাঁড়িয়েছিল। হনুমানটা এক লাফ দিয়ে এসেই উইনোরিয়ার হাত থেকে সে ড্রাগন ব্লেডটা ছিনিয়ে নেয়। এটা দেখে উইনোরিয়ার তার উপর জাদু করতে থাকে, আর সে মনস্টারটাকে সেখানে নিয়ে আসে। আর এবার সেই মনস্টারটা এসেই হনুমানটার উপর হামলা করতে শুরু করে। সে মুখ থেকে আঠালো মতো অদ্ভুত কিছু প্রাণী হনুমানটার গায়ে ছুড়ে দেয়, কিন্তু দেখা যায় উল্টো সেই প্রাণীগুলোই একটু পর গিয়ে সে মনস্টারের উপর আক্রমণ করে। এসব দেখে সেই মনস্টার নিজের শরীর থেকে অসংখ্য অদ্ভুত আর ভয়ানক চোখ হনুমানের দিকে ছুঁড়ে মারে, আর সেগুলো ওই হনুমানের গায়ে লেগে জেলের মতো কিছু একটা তৈরি করে হনুমানটাকে ঢেকে ফেলে। কিন্তু মুহূর্তের মধ্যেই মাস্টার ইয়াংচি সেটা ধ্বংস করে ফেলে, আর সে হনুমানটাকে নিয়ে ওই মনস্টারটার একেবারে মাথার উপরে চলে আসে। আর এসেই সেই হনুমানটা ওই মনস্টারের কানে বিকট এক চিৎকার করতে শুরু করে, যার ফলে সেই মনস্টারটা একেবারে ফেটে সেখানে ধ্বংস হয়ে যায়। এরপর সেই মনস্টার ইয়াংচি উইনোরিয়ারের সামনে চলে আসে, আর তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে যে লড়াই করে সে কিছুই লাভ করতে পারবে না। কিন্তু উইনোরিয়ার কিছুতেই কান দেয় না। সে আবারও তার কালো জাদু করতে শুরু করে, আর দেখা যায় এর ফলে মাস্টার ইয়াংচি এর মুখে কালো একটা প্রাণী পেঁচিয়ে ফেলেছে। কিন্তু মাস্টার ইয়াংচি একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, আর মুহূর্তের মধ্যেই দেখা যায় এই একই প্রাণী উইনোরিয়ার মাথায় আটকে গেছে, আর সেই প্রাণীগুলো আস্তে আস্তে উইনোরিয়ারকে সেখানে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে মাস্টার ইয়াংচি সেই ড্রাগন ব্লেডের সাহায্যে ওই প্রাণীগুলোকে ধ্বংস করে ফেলে। এরপর সে ড্রাগন ব্লেডটা আবারও ডিটেকটিভ ডি এর হাতে তুলে দেয়, আর তার কাজের জন্য তাকে সম্মান জানায়। এরই সঙ্গে সঙ্গে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।